10 টাকার পাউরুটির প্যাকেট দিয়ে এতটা সুন্দর মুচমুচে রসালো আর ক্ষীরে ভরা মালাই টোস্ট মিষ্টি কিন্তু আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কেউ দেখে বলতেই পারবে না যে এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়েছেন। আর যাকে খাওয়াবেন সে কিন্তু আর কিছুতেই থামবে না, একটার পর একটা খেতেই থাকবে। এতটাই টেস্টি আর মজাদার হয় এই মিষ্টিগুলো খেতে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু এত সুন্দর মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো কিছু এক্সট্রা করে বাইরে থেকে নিয়ে আসতে হবে না। একবার ট্রাই করে দেখুন, বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তো মালাই টোস্ট মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি 10 টাকা দামে যে পাউরুটির প্যাকেট পাওয়া যায় সেটাই নিয়েছি। আর এটা কিন্তু খুব সহজে যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন, যে কোনো স্টোরে পেয়ে যাবেন। তো এই 10 টাকার পাউরুটির প্যাকেট দিয়েই কিন্তু এত সুন্দর মালাই টোস্ট মিষ্টি তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো পিসই নিয়েছি, শুধু একটা পিস যেটা নিচের দিকে থাকে সেটা বাদ দিয়েছি। এখন এই পাউরুটির সাইডে যে ব্রাউন কালারের অংশটা আছে সেটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিতে হবে মানে ফেলে দেবেন না। এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর আর টেস্টি রেসিপি তৈরি করা যায়। আমি তো কোনোটাই বাদ দেব না, সবগুলো রেখে দেবো, আবার একটা যে কোনো রেসিপি আমি বানিয়ে নেব। আর এগুলো মানে পাউরুটির পিসগুলোকে এভাবে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, মানে একটা পাউরুটি থেকে দুটো পিস করে নিয়েছি, ঠিক আছে? আপনারা যদি বড় সাইজের পাউরুটিটা নেন তাহলে কিন্তু সেটা থেকে 4টে পিস হয়ে যাবে। তো এভাবেই আমি সবগুলো পাউরুটি কেটে নেব আর এরকম পিস তৈরি করে নেব, ঠিক আছে? তো এই যে দেখুন সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি, পিস করে নিয়েছি আর কি। তো এখন এই পাউরুটি পিসগুলোকে আর কি আমাদের ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে এই পাউরুটির পিসগুলো আমাদের ভেজে নিতে হবে একদম গোল্ডেন কালার যতক্ষণ না আসে। আর এগুলো ভাজতে কিন্তু একদমই কম সময় লাগে, ঝটপট আর কি ভাজা হয়ে যায়, খুব তাড়াতাড়ি কালার চলে আসে। তো টাইম ওয়েস্ট না করে এভাবে নাড়াচাড়া করে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। তো এই যে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর মিডিয়াম ফ্লেমে ভাজাতে কিন্তু এই পাউরুটির যে পিসগুলো খুব কম তেল অ্যাবজর্ব করবে, একদম তেলে চিপচিপে ভাব থাকবে না, ঠিক আছে? তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন, আর তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপর তুলে নেবেন, ঠিক আছে? তো যে কোনো একটা টিস্যু পেপার বা এমনি নর্মাল খবরের কাগজের উপরেও রেখে দিতে পারেন, তাতেও বাকি তেলটা যে থাকবে সেটা একদম টেনে নেবে। আর এভাবেই সবগুলো পাউরুটির পিসগুলো আমাদের ভেজে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তেল নিইনি, একদম কম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো পাউরুটির পিস ভেজে নেব এরকম গোল্ডেন কালার করে, আর সাইডে রেখে দেবো, ঠিক আছে? তো এখন আমরা একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি আগে থেকে আমার বানানো শিরা যেটা ছিল এক্সট্রা সেটা নিয়েছি। এখানে আপনাদের কাছে যদি এক্সট্রা শিরা থাকে তো সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন, না হলে হাফ কাপ চিনির মধ্যে হাফ কাপ জল অ্যাড করে শিরাটা তৈরি করে নিতে পারবেন। শিরাটা কতটা ঘন রাখতে হবে সেটাও আমি আপনাদের ঠিক করে বলে দেব, জাস্ট খেয়াল রাখবেন মাপটা। হাফ কাপ চিনি নেবেন, তার সাথে হাফ কাপ জল, ঠিক আছে? চাইলে এখানে দুটো এলাচও থেতো করে দিয়ে দিতে পারেন। আমি এই শিরাটার মধ্যে আর এলাচের গুঁড়ো বা এলাচ দিচ্ছি না, কারণ এটা আগে থেকে জাল করা শিরা আছে, মানে বানানো শিরা আছে এক্সট্রা, তো সেটার মধ্যে এলাচের ফ্লেভার দেওয়া ছিল। তো শিরাটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। আর একবার যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আর এই শিরাটাকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না প্রায় একতারের শিরা তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন শিরাটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। তার জন্য এখানে আমি চেক করে নিচ্ছি আর আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে একতার কিন্তু পুরোপুরি হচ্ছে না, মানে হয়ে আর কি ওটা ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে, কেটে যাচ্ছে। তো এরকম যখন আর কি হয়ে যাবে শিরাটা, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এর থেকে পাতলা শিরা হলে কিন্তু হবে না, ঠিক আছে? ঠিক এরকম শিরা হতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা আগেই বন্ধ করে দিয়েছি, কারণ শিরাটা না হলে আরও বেশি আর কি ঘন হয়ে যেত আগের মতো। তো এখন এটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে এক্সট্রা যে হিটটা আছে গরম ভাবটা সেটা একটু কেটে যায়। আর তারপর আমরা যে পাউরুটির পিসগুলো ভেজে রেখেছিলাম
সেগুলো এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে। আর এটাকে শিরার মধ্যে কিছুক্ষণের জন্য কোট করে নেব, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। আমি দিয়েই কিন্তু সাথে সাথে এগুলোকে উল্টে দিয়েছি, এক সাইড হয়ে গেছে আরেক সাইড উল্টে দিয়েছি, তারপরেই কিন্তু তুলে নিয়েছি। বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে রাখা যাবে না, আর খুব বেশি শিরারও কিন্তু দরকার পড়বে না। তো দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু শিরাটা টেনে নিচ্ছে পাউরুটির পিসগুলো। তো এইভাবেই কিন্তু মানে শিরাতে কোট করে নিয়ে সাথে সাথেই কিন্তু তুলে নিতে হবে। তো এই যে দেখুন আমি এক্সট্রা যে শিরাটা সেটা ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। তো খেয়াল রাখবেন এই জিনিসটা যে খুব বেশি সময় এই পিসগুলোকে, পাউরুটির পিসগুলোকে শিরার মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু যে মুচমুচে ভাবটা, যে ক্রিস্পি ভাবটা, সেটা কিন্তু একদমই থাকবে না, একদম নরম হয়ে যাবে। তো শিরাটা একতারের শিরা মোটামুটি তৈরি করতে হবে, আর এই পাউরুটির পিসগুলোকে খুব বেশি সময় রাখবেন না। এই দুটো জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এভাবেই কিন্তু আমি সবগুলো আর কি পাউরুটির পিস কোট করে নিয়েছি শিরাতে। আপনারা দেখেই বুঝতে পারছেন যতটা শিরা তৈরি করেছিলাম একদম পুরোপুরি হয়ে গেছে। তো এখন এগুলোকে সাইডে রেখে দেব, আর এই শিরা যতটা আছে প্যানের মধ্যে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি মেজারিং কাপে মেপে 1 কাপ দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, ঠিক আছে? এখানে আমি আমুল ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। এখন সব কিছুকে মানে দুধের সাথে গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদমই অন করিনি, আর কি গ্যাসটা অন করিনি। মানে শিরা বানানোর পর ফ্রাই প্যানটা একটু গরমই ছিল, তো তার মধ্যেই আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিশিয়ে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা অন করবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি দুধের সাথে গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব, আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমাদের কুক করতে হবে। তো বেসিক্যালি আমরা একটা ক্ষীর তৈরি করব, ঠিক আছে? তো তার জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, এখানে যদি আপনারা মিষ্টিটা আর কি আরও বেশি পছন্দ করেন, তাহলে এর মধ্যে মিষ্টিটা নিজেদের স্বাদ মতো অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে আর বেশি মিষ্টি দিচ্ছি না, কারণ গুঁড়া দুধে একটু মিষ্টি থাকেই, আর আমি নর্মালি মিষ্টিটা একটু কমই ব্যবহার করি। যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে। তো এখানে দেখুন মিডিয়াম ফ্লেমে জাল করতে করতে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর সাইড দিক থেকে কিন্তু অবশ্যই এভাবে আর কি স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে রাবড়ির মতো টেক্সচারটা চলে আসবে। তো এই যে দেখুন এখানে মিশ্রণটা কতটা ঘন হয়েছে, ক্ষীরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। তো যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তো এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে, আর তার সাথে আমাদের যে ক্ষীরটা সেটা কিন্তু খুব সহজেই প্যান থেকে আর কি ছেড়ে আসবে, মানে সেরকমভাবে লেগে থাকবে না, ঠিক আছে? তো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে করে দেবেন যখন এরকম ঘন হয়ে যাবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কুক করবেন, পরে যখন ঘন হয়ে যাবে তখন এটাকে লো ফ্লেমে কুক করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে, পুরো ঘন হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু জাল করব না, কারণ এই ক্ষীরটা জাল করার মানে ঠান্ডা করার পর আর একটু ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এই ক্ষীরটাকে একটা আলাদা বাটিতে আমি নামিয়ে নেব, যাতে পুরোপুরি এটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? খেয়াল রাখবেন এই ক্ষীরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে আমি শিরায় ভেজানো আর কি পাউরুটির পিসগুলো রেডি হয়ে গেছে, আর এদিকে ক্ষীরটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এখন একটা আমরা পাউরুটির পিস হাতে নিয়ে নেব, আর তার উপরে এই ক্ষীরটা যে কোনো চাকুর সাহায্যে বা চামচের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। খুব সহজেই লেগে যাবে, কোনো রকম ঝামেলা হবে না। আর নতুন রকম কিন্তু একটা টেস্টি রেসিপি, স্ন্যাক বলুন বা মিষ্টি বলুন, মানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সবাই কিন্তু দেখেই মানে ঝাঁপিয়ে পড়বে, এতটাই সুন্দর লাগে এটা দেখতে, আর খেতে তো জাস্ট অসম্ভব মজাদার। তো এই যে দেখুন আমি খুব ভালো করে ক্ষীরটা লাগিয়ে নিয়েছি। এখন আরেকটা পিস দিয়ে আমি এভাবে এটাকে চেপে দিচ্ছি, একদম সেট হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু আমরা চিনি শিরা দিয়েছি। তো এভাবেই আমি সবগুলো পিস তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, আপনারা নিজেরাই বলুন। খুব সহজে কম সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এতটা সুন্দর মুচমুচে রসালো আর ক্ষীরে ভরা মালাই টোস্ট মিষ্টি কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। জাস্ট রেসিপিটা একটু ভালো করে খেয়াল করবেন, পদ্ধতিটা খেয়াল করবেন, তাহলে কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট মালাই টোস্ট তৈরি হয়ে যাবে।
আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই টোস্টগুলো কতটা ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। তো আওয়াজও শোনানোর আপনাদের চেষ্টা করেছি একটু। তো যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন মজাদার আর সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।